الرجيم بسم الله الرحمن الرحيم আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সংগ্রামী ভাই সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জুম্মার নামাজের পরে এখানে একত্রিত হয়েছি কিসের জন্য আপনারা সেটা ভালো করেই জানেন। গতকাল রাত্রে সিঙ্গাপুরে শরীফ মোহাম্মদ ওসমান হাদি তিনি যখন ঢাকায় গুলিতে আহত হন, তাকে এবার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে গতকাল রাত্রে তিনি শহীদ হয়েছেন। সেই সন্ত্রাসী গুলির হাতে শহীদ হওয়ার পর আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং জুমার নামাজের শেষে আমরা একত্রিত হয়েছি। ওসমান হাদিকে শহীদ করা হয়েছে, শুধু ওসমান হাদিয়াকে না, পুরো বাংলাদেশকে তারা পঙ্গু করে দিতে চেয়েছে, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাই সাহেব, ওসমান হাদির স্লোগান ছিল জীবন দিব কিন্তু জুলাই দেব না। এরপরে আমাদের সংগ্রামী যারা আছেন তাদের স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, হাদি হাদি। এই স্লোগানে ঢাকার শহর ভূমিকম্প হচ্ছে। ওরা চেয়েছিল হাদিকে হত্যা করার মাধ্যমে জুলাই সনদকে ধ্বংস করে দিবে, ৭২-এর সংবিধান বাংলাদেশে লেপন করবে, এই স্বপ্ন দেখেছিল, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাই সব, আমাদের হাদি আমাদের কেউ না, কিন্তু তারপরও যেন রক্তের সম্পর্ক, ঠিক কিনা বলেন? কেউ রাতে ঘুমাতে পারে নাই, কত মা বোনের কান্না, কত জনের কান্না, যেন বাংলাদেশ তার প্রিয় একটি মানুষকে হারিয়ে ফেলেছে। আমি মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই। হাদির যে মূল মিশন ছিল, হাদির মূল মিশন ছিল সেটা হলো কালচারাল। এই সংস্কৃতিতে তিনি বদলিয়ে দিতে চেয়েছেন। টাকা খাইয়া ভোট, এরপর সন্ত্রাসী করে ভোট, এটাকে তিনি ধুয়ে মুছে জনগণের টাকা আরো হাদিকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর দেখেন সেই ইরানে যেভাবে জেনারেলদেরকে সেনাবাহিনীর মধ্য থেকে হত্যা করেছে, হাদিকে তেমনি তার পক্ষে ভোটছে সেই সন্ত্রাসী ছদ্মবেশে হাদিকে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা ২০ কোটি মানুষ সবাই হাদি, ঠিক কিনা বলেন? হাদি বলেছেন, ভাই আমি যদি এই দেশের জন্য শহীদ হই, আমাকে আমার একটি মাত্র সন্তান আছে, এই সন্তানটা আপনারা দেখে রাখবেন। আমি তাই বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি সহ ৮ দলীয় জোট, সকল দল নেতৃবৃন্দ, আপনারা এই হাদির পরিবারের, হাদির যে স্বপ্ন ছিল এটা বাস্তবায়নের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানাই। আপনারা হাদির স্লোগানে একমত হয়ে আজকে সেই হাদির সন্তানকে আমরা রক্ষা করব, ঠিক কিনা বলেন? হাদি যে চেয়েছিল বাংলাদেশের সব সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, একজন নিট অ্যান্ড ক্লিন সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নিট অ্যান্ড ক্লিন একটি মানুষ যার নাম হলো ওসমান হাদি, ঠিক কিনা বলেন? আমরা তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন ওপারে যেন শহীদের মর্যাদা দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।